বাংলাদেশের অর্থনীতিতে রয়েছে এক অপার সম্ভাবনা। সেটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রাকৃতিক ও উৎপাদিত পাথর। সম্প্রতি এই পাথর বিষয়টি সামনে এসেছে সাদা পাথর এবং সিলেটের একাধিক স্থান থেকে পাথর লুটের ঘটনা থেকে। তবে বাংলাদেশের এই সম্পদে রয়েছে অর্থনীতিতে এক অপার সম্ভাবনা। সিলেট বরাবরই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণ করেছে এবং প্রাকৃতিক সৌন্দর্য ও মাধুর্যের জন্য বরাবরই এর সুনাম রয়েছে। তবে এখানেই লুকিয়ে আছে এই সম্ভাবনাময় খাতটি। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রাকৃতিক সম্পদটি সিলেটের অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠতে পারে। তবে এর জন্য দরকার যথাযথ ব্যবস্থাপনা। সিলেটের পাথর মূলত হিমালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সঙ্গে নুড়ি ও বালির মিশ্রণে গঠিত। দীর্ঘদিন ধরে প্রকৃতির এই প্রক্রিয়া পাথরগুলোকে নদীর তলদেশে বা নদীর তীরবর্তী অঞ্চলে জমিয়ে বিশাল পাথরের ভান্ডার তৈরি করেছে। বিশেষত জাফলং, বিছানাকান্দি এবং ভোলাগঞ্জের মতো সীমান্ত নদীগুলোতে এর উপস্থিতি সবচেয়ে বেশি। এই পাথরগুলোই বিভিন্ন নির্মাণ কাজে অপরিহার্য উপাদান। সড়ক, সেতু, দালান কোঠা এবং অবকাঠামোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে নিয়মিত বাড়ছে পাথরের চাহিদা। তবে এর বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করে আনতে হয়, যেখানে বাংলাদেশেই লুকিয়ে আছে এর বিপুল সমাহার। সিলেটের পাথর শিল্পস্থানীয় অর্থনীতিতে এক বিশাল অবদান রাখতে পারে। হাজার হাজার মানুষ এই শিল্পের সাথে জড়িত। পাথর উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন এবং বিক্রি প্রতিটি ধাপেই কর্মসংস্থান সৃষ্টি হয়। তবে তা অবশ্যই হতে হবে পরিকল্পিত উপায়ে, যাতে প্রকৃতির কোনো ক্ষতি না হয়। যত্রতত্র দর্শনীয় ও পর্যটন কেন্দ্রগুলো থেকে পাথর উত্তোলন করলে তা একদিকে যেমন পর্যটন খাতকে বিপর্যস্ত করবে, অপরদিকে অর্থনীতি এবং প্রকৃতির উপরও বিরূপ প্রভাব ফেলবে। সিলেটের পাথর শিল্পের সম্ভাবনা বিশাল, কিন্তু এর সঙ্গে কিছু চ্যালেঞ্জও জড়িত। প্রথমত, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে উৎপাদন এবং এর গুণগত মান আরও বাড়ানো সম্ভব। সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের কারণে শ্রমিকরা যেমন নিরাপত্তা ঝুঁকিতে থাকে, তেমন পরিবেশের উপরেও ক্ষতিকর প্রভাব পড়ে। দ্বিতীয়ত, পাথর উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, যা এক বড় উদ্বেগের কারণ হতে পারে। অতিরিক্ত পাথর উত্তোলন নদী ও পাহাড়ের স্বাভাবিক রূপকে বিনষ্ট করে, যা জীববৈচিত্র্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলে। তৃতীয়ত, এই শিল্পে অনেক মধ্যস্বত্ব ভোগী আছেন, যার কারণে সঠিক মূল্য নির্ধারণ এবং রাজস্ব আদায়ে সমস্যা তৈরি হয়। স্থানীয় রাজনৈতিক মহলের প্রভাবও বারবার দেখা গেছে। সিলেটের পাথর শিল্পকে সুসংগঠিত করতে এবং পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে পরিবেশ বান্ধব পদ্ধতি, প্রযুক্তিগত উন্নয়ন, আইনি কাঠামো এবং প্রশিক্ষণ বাড়ালে তা হয়ে উঠতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে এক বড় চালিকা শক্তি।